তিনি 999 জন স্ত্রীর সাথে এক রাত্রে সহবাস করলেন, কিন্তু কোনো স্ত্রীর ঘরে পূর্ণাঙ্গ বাচ্চা হলো না। কারো ঘরে আধাটা, কারো ঘরে রক্তই বেরিয়ে এসেছে, আর একজন মহিলার স্ত্রীর ঘরে বাচ্চা হয়েছে অর্ধেক। আল্লাহ রাসূল বলেন, জানো কি এটা কি কারণে? লাকালা আখি সুলাইমান ও ইনশাআল্লাহ, আমার ভাই সুলাইমান যদি ইনশাআল্লাহ বলতো তাহলে তার কাজটা, তার মাকসাদটা আল্লাহ পরিপূর্ণ করে দিতেন। সূরাত হুদ কোরআনে কারীমের 11তম সূরা। সূরা হুদের 69 নম্বর আয়াত থেকে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তৌফিক এনায়েত করলে আমরা এখান থেকে শুনব। এই সূরাটির একটি বড় বৈশিষ্ট্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরায় সকল বিগত জাতিদের অপকর্মের ফিরিস্তি তুলে ধরেছেন। সমস্ত নবীদের উপরে যুগে যুগে অসৎ লোকেরা কি পরিমাণ অত্যাচার অবিচার করেছে আল্লাহ তাআলা তার বর্ণনা এই সূরায় দিয়েছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রয়োজনে তাদের উপর কতটা কঠোর এবং শাস্তির ব্যবস্থা করেছেন এই বিবরণও আল্লাহ তাআলা এই সূরায় দিয়েছেন। সূরাত হুদ যদিও হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের নামেই নামকরণ করা হয়েছে, শুধু সূরা হুদে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা হয়নি, একটি অংশ বিশেষ আলোচিত হয়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় এখানে 20 জন নবীর বিষয়ে আলোচনা করেছেন। এটি এমন একটি সূরা যেই সূরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লে সব সময় চিন্তিত হয়ে পড়তেন। সহিহ আবু দাউদে, তিরমিজিতে হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ একদিন দেখলেন তার কতগুলো দাড়ি সাদা হয়ে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল পর্যন্ত 12 থেকে 13টি দাড়ি সর্বোচ্চ সাদা হয়েছিল। তো হযরত আবু বকর যখন দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি দাড়ি সাদা হয়ে গিয়েছে, প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার চেহারার দিকে তাকিয়ে এটা ভাবছি যে সম্ভবত আপনাকে বার্ধক্য পেয়ে বসেছে, কারণ আপনার চুল দাড়ি সাদা হয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন, আবু বকর, সাইয়াবানি হুদু, আমাকে বৃদ্ধ করে দিয়েছে সূরা হুদ। সুবহানাল্লাহ বলবেন না? সূরা হুদ পড়ে আমি পূর্ববর্তী জাতিদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের যেই প্রতিশোধ নেওয়ার কথা দেখেছি, আমি দুশ্চিন্তায় আছি আমাদের জাতিগোষ্ঠীর লোকেরা যদি হেদায়েত উপরে না আসে তাহলে এরকম আযাব আল্লাহর পক্ষ থেকে আবার নাজিল হয় কিনা। সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা পড়তে জানেন, যারা পড়ুয়া মানুষ, শুরু থেকে শেষ পর্যন্ত সূরা হুদটা মনোযোগ দিয়ে পড়বেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক তেমনিভাবে সূরা ওয়াকিয়া পড়লেও খুব আপ্লুত হয়ে যেতেন, সূরা নুন ওয়াল কালাম পড়লে আপ্লুত হয়ে যেতেন, আবেগ এসে যেত। এবং সূরাতুল ওয়াকিয়া সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি তো ইন্তেকাল করবেন, আপনার কন্যা সন্তানদের জন্য, আপনার ছেলে সন্তানদের জন্য কি রেখে যাবেন, কি সম্পদ রেখে যাবেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছিলেন যে আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে তাদের রিজিকের জামিনদার আল্লাহ তাআলা হয়েছেন। আমি এই চিন্তা করি না আমার মৃত্যুর পরে আমার বাচ্চারা, আমার সন্তানেরা না খেয়ে মারা যাবে, আমি তাদেরকে প্রতিনিয়ত সূরা ওয়াকিয়া পড়ার জন্য নসিহত করেছি। সম্মানিত ভাইরা, কোরআনে কারীম থেকে আমাদের দিল উঠে গেছে, অন্তর উঠে গেছে। আমাদের অন্তর এখন জমে গেছে মোবাইলে, ফেসবুকে, ইউটিউবে। কথা ঠিক কিনা বলেন? এখন সকালে আর কোনো বাড়ির সামন দিয়ে গেলে সুললিত কণ্ঠে কোরআনের তেলাওয়াত শোনা যায় না। আপনারা শুনেন কিনা জানি না, আমি শুনি না। কোনো বাসার সামনে দিয়ে গেলে, কোনো বাড়ির সামন দিয়ে গেলে আগে যেমন ফজরের নামাজের পড়ে শুদ্ধ সুন্দর কোরআনের তেলাওয়াত যতটুকু সম্ভব, হয়তো পড়াটা তত শুদ্ধ হচ্ছে না, কিন্তু মনের গভীর থেকে যে হৃদয় দিয়ে আবেগ দিয়ে পড়তো, এই পড়া কিন্তু এখন আর আমাদের কানে বাজে না। কথা ঠিক কিনা বলেন? এখন সব মানুষ আমরা যান্ত্রিক হয়ে গেছি। সম্মানিত ভাইরা, হাদিস সহিহ বুখারীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাতের বেলায় কোনো বস্তির কাছ দিয়ে যখন যাই,
এই বস্তির জিজ্ঞেস করতে হয় এই এলাকায় কারা বসবাস করে, কারণ রাতের বেলায় তো মূলত কোনো জায়গা শনাক্ত করতে একটু কষ্ট হয়, ঠিক না, অন্ধকারের মাঝে। আল্লাহ রাসূল বলেন কোন গোত্রের পাশ দিয়ে যেতে আমাকে জিজ্ঞেস করতে হয় এটা কোন গোত্রের লোকেরা বসবাস করে, কিন্তু বনু আশআর গোত্রের পাশ দিয়ে যখন আমি যাই আমাকে আর জিজ্ঞেস করতে হয় না এখানে কারা কোন গোত্র বসবাস করে, কারণ তাদের রাতের বেলায় সুললিত কণ্ঠের কোরআন তেলাওয়াতেই আমি বুঝে যাই এখানে বনু আশআর গোত্রের লোকেরা বসবাস করে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের এই কোরআন তেলাওয়াত আমরা ছেড়ে দিয়েছি। এটাকে কি করি, এখন আগে তো কোরআন তেলাওয়াত করে অন্তত চুমা দিত, এখন চুমার ব্যবস্থাও আর নাই, পরেও তো না, চুমা দিবে কোন সময়, সব মোবাইলের ভিতরে ঢুকে গেছে। ঠিক আছে, মোবাইলটা দেখো কতক্ষণ পড়েন না, তাও না, আমরা অতি ব্যস্ত হয়ে গেছি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমরা সবাই বলি আমিন। সম্মানিত ভাইরা, আমি যেখান থেকে তেলাওয়াত করছি সেখান থেকে হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের যে শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এর বিবরণটুকু আছে। এখান থেকে আমরা আল্লাহ তাআলার কোরআনে কারীম থেকে কিছু শিক্ষা নিব। ঘটনাক্রমে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা গভীর সম্পর্ক ছিল। বিভিন্ন রকমের বর্ণনা এসেছে। একটি বর্ণনা এসেছে যে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাগিনা ছিলেন সম্পর্কে। তো ফেরেশতারা টার্গেট করেছে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির গোষ্ঠীর লোকেরা সমকামী ছিল, নিকৃষ্টতম গুনাহে কবিরা গুনাহে তারা লিপ্ত ছিল, আর তাদেরকে আযাব দেওয়ার জন্যই মূলত ফেরেশতারা এসেছিলেন। যাবার পথে এক সফরে তারা দুটো কাজ করেছেন। এক, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সন্তান হওয়ার জন্য সুসংবাদ দিবেন, আর এখান থেকে গিয়ে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই দুঃসংবাদটা দিবেন যে আজকেই আপনার জাতিগোষ্ঠীর শেষ রাত, এই রাতের পরে আর তারা কোনোদিন ভোর দেখবে না। নাউজুবিল্লাহ বলবেন না? এই রাতের পর আর তারা কি দেখবে না? কোনো ভোর দেখবে না। তো কাজেই তারা প্রথমে আসলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সুসংবাদটা দেওয়ার জন্য। কোরআনিক জুড়ে আপনারা যদি পড়েন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সংক্রান্ত আয়াতগুলি, একমাত্র মুজাহিদ নবীদের মাঝে যিনি সবচেয়ে বেশি ওয়াহাদানিয়তের পক্ষে, আল্লাহ তাআলার একত্ববাদের পক্ষে সবচেয়ে বেশি মোকাবেলা করেছেন তিনি হলেন সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সবাই জিহাদ করেছেন, বাট ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জিহাদটা ছিল সম্পূর্ণ ভিন্ন। তিনি এমন এক বংশে জন্মগ্রহণ করেছেন যেখানে মূর্তি বানানোর 1 নম্বর ইঞ্জিনিয়ার হলো নিজের বাবা। মূর্তি শুধু বানাই না, মুক্তি বাজারজাত করে মূর্তির ফ্যাক্টরির মালিক হলো নিজের বাপ। এটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটা মানুষ পাওয়া যায় না যে ইব্রাহিমের পক্ষে একটা কথা বলবে। আপনারা গোটা কোরআন জুড়ে পড়ে দেখবেন ইব্রাহিমের পক্ষে বলার মতো একজন লোকও আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন এক ইব্রাহিম এক উম্মত। সুবহানাল্লাহ বলবেন না? উম্মত মানে জাতি, মানুষ একজন, কিন্তু গোটা জাতি যা করতে পেরেছে ইব্রাহিম একাই তা করতে পেরেছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হযরত ইব্রাহিম আল্লাহ তাআলার কাছে একটা দোয়া করেছিলেন, রাব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সূরা সাফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আমার কাছে একটা সন্তান চেয়েছিলেন। রাব্বি হাবলি মিনাস সালিহিন, কোন সন্তান চেয়েছেন? নেক সন্তান। যারা যুবক আছেন এখন আপনারা আল্লাহর কাছে সন্তান চাইবেন, যারা বিয়ে করেছেন বয়স কম আছে আল্লাহ তাআলার কাছে সন্তান চাইবেন। কোন সন্তান? যেই সন্তান হযরত ইব্রাহিম চেয়েছেন, রাব্বি হাবলি মিনাস সালিহিন। ওই সন্তান যেন না হয় যে মস্তান, সুদখোর, গাঁজাখোর, চাঁদাবাজ করে সন্ত্রাস, এই সন্তান নয়। যেটা নেককার সন্তান, ওই সন্তান আল্লাহর কাছে চাইবেন। এটা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। সন্তান চেয়েছেন, আল্লাহ তাআলা বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি আল্লাহ ইব্রাহিমকে একজন ধৈর্যশীল সন্তান উপহার দিয়েছি। কিরম ধৈর্যশীল? আপনারা তো দেখেছেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ছেলের সাথে পরামর্শ করছেন, আগামী দিন তোমাকে জবাই করতে নিয়ে যাব, তুমি কি বলো?
এইরকম পরামর্শ পৃথিবীর ইতিহাসে আপনারা শুনছেন? ছেলে বাবা ছেলেকে জবাই করার আগে ছেলের সাথে পরামর্শ করতেছে, তুমি কি বলো, তোমাকে তো আমি জবাই করতে আগামী দিন নিয়ে যাব। সুবহানাল্লাহ বলবেন না? এটা কি সম্ভব? এটা কোনো বাবার জন্য সম্ভব? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্য কতটা নিবেদিত প্রাণ ছিলেন, নিজের ছেলেকে কোরবানি করার জন্য একবারে পুরা প্রস্তুত, ঠান্ডা মাথা, কোন রকম মাথা গরম নাই, অস্থিরতা নাই, আবেগ নাই। বললেন, ছেলে আমি তোমাকে আগামী দিন আল্লাহ তাআলার নির্দেশে জবাই করে দিতে চাই, তুমি কি বলো? ছেলেটাও কেমন দেখেন, ওই যে হালিম, ধৈর্যশীল। বললেন, ইয়া বাতিফ আল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এ বাবা, আল্লাহ তাআলা যা নির্দেশ করেছেন সেটাই আপনি বাস্তবায়ন করুন, আল্লাহ চাহে তো ধৈর্যশীলদের কাতারে আমাকে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ জোরে বলবেন না? এটা বলছে না আমি ধৈর্য ধরবো, বলছে ধৈর্যশীলদের কাতারে আমাকে পেয়ে যাবেন। এটা হলো তাওয়াজু, বিনয়। ইসমাইল এটা বলে নাই আমি ধৈর্যশীল, যান আমাকে নিয়ে জবাই করে দেন, এটা বলেন নাই। বলছেন আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আমাকে আপনি ধৈর্যশীলদের কাতারে পাবেন। এজন্য কথায় কাজে বলবেন ইনশাআল্লাহ, এটা বলা সুন্নাহ, নবীদের সুন্নাহ। সহিহ বুখারীতে হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ভাই সুলাইমান, তার 900-1000-এর উপর স্ত্রী ছিল। তিনি একদিন বললেন যে আমি আজকে রাত্রে আমি 999 জন স্ত্রীর সাথে সহবাস করব, আর প্রত্যেকের ঘরে একটা করে ছেলে জন্মগ্রহণ করবে, আর এই সকল ছেলেরা আল্লাহ রাস্তায় জিহাদ ফি সাবিলিল্লাহ অংশগ্রহণ করবে। তিনি 999 জন স্ত্রীর সাথে এক রাত্রে সহবাস করলেন, কিন্তু কোন স্ত্রীর ঘরে পূর্ণাঙ্গ বাচ্চা হলো না। কারো ঘরে আধাটা, কারো ঘরে রক্তই বেরিয়ে এসেছে, আর একজন মহিলার স্ত্রীর ঘরে বাচ্চা হয়েছে অর্ধেক। আল্লাহ রাসূল বলেন, জানো কি এটা কি কারণে? লাকালা আখি সুলাইমান ইনশাআল্লাহ, আমার ভাই সুলাইমান যদি ইনশাআল্লাহ বলতো তাহলে তার কাজটা, তার মাকসাদটা আল্লাহ পরিপূর্ণ করে দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাই সুলাইমান যেহেতু ইনশাআল্লাহ বলে নাই, আল্লাহ তাআলা তার কাজটা পরিপূর্ণ করেন নাই। সুতরাং ইনশাআল্লাহ বলা এটা কার সুন্নাত? নবীদের সুন্নাত। একজন নবী না, সকল নবীদের সুন্নাত। কাজের শুরুতে কি বলা? ইনশাআল্লাহ। বললেন যে আমাকে জবাই করে দেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমাকে ধৈর্যশীলদের কাতারে পাবেন ইনশাআল্লাহ।